বিজেপির 4 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম গতকালই আপনারা জানেন কোচবিহারে গিয়েছিলেন এবং তারপরেই আজকে দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় তারা পৌঁছেছেন। মূলত পোস্ট পোল ভায়োলেন্স সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখতেই এসেছেন এই 4 জন। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, এখন কোথায় রয়েছেন এই কমিটির সদস্যরা? কুসুমটা এই মুহূর্তে আমতলার পীরতলা এলাকায়, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমতলার পীরতলা এলাকা পার হচ্ছে কনভয়। যে কনভয়তে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, যার নেতৃত্বে এই কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছে। কেন্দ্রীয় প্রতিনিধি দলে আরো রয়েছেন রবিশঙ্কর প্রসাদ, কবিতা পাতিদার এবং ব্রিজলাল। এখন যে ছবি দেখা যাচ্ছে তাতে প্রথমে তারা ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা বিজেপি পার্টি অফিসে তারা যান এবং সেই বিজেপি পার্টি অফিসে কিন্তু বিভিন্ন ঘর ছাড়া বিজেপি কর্মী তারা অভিযোগ করলেন যে তারা সন্ত্রাসের জন্য তারা বাড়ি যেতে পারছেন না। তাদের সঙ্গে কথা বললেন বিপ্লব দেবরা, তাদের অভিযোগ নথিভুক্ত করলেন। এরপরই কিন্তু পীরতলা এলাকায় যে ছবি দেখা গেল তাতে আরেক দল বিজেপি কর্মী তারা কনভয় থামালেন এবং তারা অভিযোগ করেন যে তাদেরকে জেলা নেতৃত্ব লবি করে তাদের অভিযোগ জমা দিতে দিচ্ছে না কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে, এবং তারা অগ্নিমিত্রা পালের গাড়ি থামিয়ে অগ্নিমিত্রা পালের কাছে এই অভিযোগ করেন যে আমাদের কেন আপনারা কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনে আনছেন না, আমরাও তো আক্রান্ত তৃণমূলের দ্বারা, আমরা বিজেপি কর্মী এবং আমরা ঘর ছাড়া। বিজেপি কর্মীদের এই অভিযোগও কিন্তু উঠে আসছে যে এক পক্ষের অভিযোগ কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনে তুলে ধরা হলেও আর এক পক্ষের অভিযোগ কিন্তু তোলা হচ্ছে না, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে বিজেপি কর্মীদের একাংশের থেকে। কুসুমিতা। শিবাশিস, ধন্যবাদ। ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় 3:15। চোখে মুখে আতঙ্ক নিয়ে শিয়ালদা স্টেশনে পৌঁছলেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীরা। কি বলছেন তারা, শুনবো। প্রচুর বড় ধাক্কা, মানে আমাদের জীবনে মানে কি যে অবস্থা, আমরা একবার মানে নতুন করে জীবন ফিরে পেলাম। আমাদের এমন অবস্থা হয়ে গেছিল, খুবই ভয়াবহ অভিজ্ঞতা। গাড়ি যেরমভাবে ট্রেনটা খুব ভালো চলছিল, কিন্তু মালগাড়ি এসে হঠাৎ করে এরকমভাবে মেরে দিয়ে এরকম ইনসিডেন্টটা হবে আমরাও বুঝতে পারিনি। কাঞ্চনজঙ্ঘা এসে দাঁড়িয়েছে, পেছন থেকে এসে হঠাৎ এক ধাম করে আওয়াজ হলো। সিটের মধ্যে বসা ছিলাম, যেন সিট থেকে পড়ে গেলাম, ছিটকে এমন মনে হলো। পরে দেখি পেছনে জানলা দিয়ে দেখছি যে ডাব্বা উপরে উঠে গেছে। আমার কোমরে, এরপরে হাতে ছুটু হয়েছি, আর সম্পূর্ণ শরীরে জ্বর এসে পড়েছে বলে বোঝা যাচ্ছে। তো ট্রেনে এখন আতঙ্ক হয়ে যাচ্ছি না, নিতে এদিকে আসার পরে তো ট্রেনে ঘুমাইনি, খালি ভয় পেয়েছি। যেমন ট্রেনটা ঝুঁক দিলে পরে যাচ্ছি। জীবন হাতে নিয়ে ফিরে এসেছি, এবার ট্রেনের উপরও বিশ্বাস করা যাচ্ছে না। যাত্রী সুরক্ষা কোথায়? গতকালকের এই দুর্ঘটনার পর থেকে এই প্রশ্নটাই উঠতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। ফিরহাদ হাকিম কি বলছেন, শোনাবো। আমাদের এটা দুর্ভাগ্য যে সেন্ট্রালে এমন একটা গভর্নমেন্ট আছে যে গভর্নমেন্টটা ভারতবর্ষের মানুষের প্রাণ নিয়ে খেলা করে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেল মিনিস্টার ছিলেন, অ্যান্টি কলিউশন ডিভাইস এটা ইন্ট্রোডিউস করেছিলেন। এত বছর হয়ে গেল, এই সরকারের 10 বছর হয়ে গেল। 10 বছর যথেষ্ট নয় সেই অ্যান্টি কলিউশন ডিভাইসটাকে সব জায়গায় প্রয়োগ করার? এতগুলো মানুষের প্রাণ চলে গেল আননেসেসারি, শুধু ক্যালাসনেস অফ সেন্ট্রাল গভর্নমেন্ট। রেল মিনিস্টার, যেটা মমতা ব্যানার্জি বলেছেন, অভিভাবকহীন রেল দপ্তর হয়ে গেছে। 10 লক্ষ ভ্যাকেন্সি, তাদের 3টে করে শিফট করানো হয় জোর করে। তা একটা সিগন্যাল ম্যান যদি 3 শিফট করে তার তো চোখ লেগে যাবেই, সিরিয়াসনেস নেই। আর এই রেল মিনিস্টার হচ্ছে একটা পাপেট, অর্থাৎ পুতুল। পুরোটাই পিএমও নাকি কন্ট্রোল করে, শুনেছি যা।